পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ার খামারিরা গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জেলার ৬টি উপজেলার ছোট বড় মিলিয়ে ১৯,০০০ খামারে প্রায় ২ লাখ পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। দেশীয় গরুর পাশাপাশি উন্নত জাতের গরুও নজর কাড়ছে। কুষ্টিয়া জেলায় যে ২০,০০০ ছোট বড় প্রান্তিক খামারি যারা আছেন, তাদের এখানে যে গরু আমাদের উৎপাদন লালন পালন করছি, তাতে আমাদের কুষ্টিয়া জেলার চাহিদা মিটে এবং ঢাকা, চিটাগাং এবং সিলেট এইসব জায়গায় এই খামারিরা তাদের গরুগুলা বিক্রি করবে। খামারিরা জানান, দেশের মধ্যে কুষ্টিয়ার গরুর বিশেষ খ্যাতি রয়েছে, তবে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তারা আশা করছেন দেশি ও বিদেশি গরুর অনিয়মিত আমদানি বন্ধ থাকলে ভালো দাম মিলবে। ওই সকালে গাও দোয়া গাও গোসল করা গরু খাইতে দেয়, ওই গম বসি, ফেসারির বসি, অ্যাঙ্কারের বসি, পাশকালাই, ওই ছাল বাল মতনই মানুষ করা লাগে, পোষা লাগে, বোঝেন নাই। আমাদের গরুকে আমরা দানাদার খাদ্য খাওয়াই, গম বসি, ফেসারির বসি, ভুট্টা আর ছোলার বসি। আমরা নিজেরা ঘাস কেটে নিয়ে আসি, মেশিন দিয়ে নিজেরাই ঘাস কাটে গরুগুলো খাই, নিজের সন্তানের মতো যত আদর যত্ন করি। আমাদের মহোদয় এবার ঈদে এগুলো বাজারজাত করেছে, আশা করি আল্লাহর রহমতে কিছু ভালো কিছু আশা করি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন মণ্ডল জানান, কুষ্টিয়ার খামারিরা স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি পশু রাজধানী সহ দেশের বড় হাটগুলোতে সরবরাহ করবেন। খামারিরা শেষ মুহূর্তের পরিচর্যায় এখন দিনরাত ব্যস্ত। আশা করি এই বছর আমরা প্রত্যাশা অনুযায়ী সঠিক মূল্য পাব এবং আশা করব মাননীয় সরকারের প্রতি তারা যেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গরু যেন আমাদের বাজারে প্রবেশ না করে। যদি এই গরুগুলো বাজারে প্রবেশ করে তাহলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। ঈদে পশু বিক্রির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন খামারিরা। প্রাণী সম্পদ খাতের এই বিশাল সম্ভাবনা টিকিয়ে রাখতে এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা খামারিদের। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন।